পার্টি অফিস করে ফেলেছেন, তাতে আমাদের দুঃখ নেই। ক্লাবটাকে আপনারা নিজেদের পার্সোনাল অফিস করে ফেলেছেন, তাতেও দুঃখ নেই। আপনাদের বিবি বাচ্চা বউদেরকে নিয়ে ক্লাবে ঘুরতে আসছেন, তাতেও আমাদের দুঃখ নেই। আমাদের দুঃখ একটাই, আমরা মোহামেডান টিমটাকে ভালো চাই, মোহামেডানের ক্লাবটাকে মান ইজ্জত যাতে বজায় থাকে সেইটা আমরা চাই। আপনারা যা খুশি করেন, আমার দেখার দরকার নেই। সেইটা আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা পার্টি অফিস করুন, পার্সোনাল অফিস করুন, আর আপনারা যাই করেন না কেন আমাদের দেখার দরকার নেই। আমরা একটাই জিনিস জানতে চাই যে মোহামেডান টিমটি যেন ভালো হয়, মোহামেডানের যে ক্লাবের যে নাম সেই সুনামটা যেন ঠিক থাকে, সেটাই আমাদের অনুরোধ। আমরা সমর্থক ফ্যান্স ক্লাব কোনোদিন ক্লাবে আমরা দেখতে যাবো না আপনারা কি করছেন, আমরা একটাই দেখবো যেন ক্লাবের নামটা ঠিক থাকে এবং ক্লাবের যে টিম সেই টিমটা যেন ভালো হয়। আমরা কোনোদিন আপনাদেরকে দেখতে যাবো না, আপনাদের দু পয়সা আমরা দাম দিই না, আমরা দাম দিই কার? মোহামেডান ক্লাবকে। আপনাদের কোনো মর্যাদা দিইনি, আমরা কোনো ক্লাব অফিসিয়ালকে আমরা মর্যাদা সম্মান দিইনি। আমি নিজে ব্যক্তিগত ব্যাপার রাজারহাট নিউ টাউন ফ্যান্স ক্লাব শুভ উদ্বোধন করেছি 30 জানুয়ারি, কোনো অফিসিয়ালকে নিমন্ত্রণ করিনি, শুধু আপনাদের ব্যবহারের জন্য। তাই আপনাদেরকে কোনো সম্মান যোগ্য রাখার জন্য আপনাকে অনুরোধ করবো, আপনারা যদি ভালো ব্যবহার করেন, ভালো কাজ করেন, অবশ্যই মোহামেডান সমর্থকদের কাছে আপনার সম্মান পাবেন, ফ্যান্স ক্লাবদের কাছে সম্মান পাবেন। আদার্স কেউ সম্মান দেবে না। আমি একজন মোহামেডান সমর্থক হিসেবে যে সম্মানটা পেয়েছি এখানে, সেই সম্মানটা আপনাদের পাওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্য ব্যাপার আপনারা পাননি। আমাদের মতন হতভাগা সমর্থকরা আজকের এখানে সম্মান পাচ্ছে, এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমরা একজন সমর্থক হয়ে যদি বিভিন্ন ফ্যান্স ক্লাবে আমরা অতিথি হিসেবে আহ্বান পাই, কিন্তু আমাদের কাছে গর্ব ছিল আগে তো কপাল ক্লাব অফিসিয়ালরা পাবে, কিন্তু দুর্ভাগ্য কপাল আপনাদের ব্যবহারের জন্য আজকে এই ফ্যান্স ক্লাব আপনাদেরকে অ্যাভয়েড করেছে। আগামী দিনে রাজপথে আপনাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। ক্লাব অফিসিয়াল হটাও, ক্লাব বাঁচাও, ক্লাব অফিসিয়াল হটাও, ক্লাব বাঁচাও, ক্লাব দুর্নীতিবাজ হটাও, ক্লাব বাঁচাও, এই স্লোগান আগামী দিনে রাজপথে আমরা রাস্তায় নামবো আপনাদের বিরুদ্ধে। আপনারা যা খুশি তাই মনে করছেন, ক্লাবটা নিজের বাপের সম্পত্তি মনে করছেন, ক্লাবটা নিজের দাদির সম্পত্তি মনে করছেন না। আপনার যেমন অধিকার আছে আমার অধিকার আছে ওই ক্লাবে, আপনার যেমন অধিকার আছে কলকাতা মোহামেডানের সমর্থক সেই অধিকার আছে, তারপরেও আপনারা নিজের দাদুর সম্পত্তি মনে করছেন। আর আপনাদের সোশ্যাল মিডিয়া মাধ্যমে আরেকটা কথা বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকেও বলতে চাই, আপনি যদি মনে করেন কয়েকজন অফিসিয়ালদেরকে ঠিক রেখে আপনি ইলেকশন করাবেন, আপনি ভুল বুঝছেন। কিন্তু না, 10টা অফিসিয়াল থাকলে 10,000 মোহামেডান সমর্থক আছে। আপনি মাথায় রাখবেন, 10টা অফিসিয়াল থাকলে 10,000 মোহামেডান ফ্যান্স সমর্থকরা আছে। আপনি ভুলে যাবেন না, ওই 10 জনের দিকে তাকাবেন না, 10,000 মোহামেডান সমর্থক দিকে তাকাবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবো, আপনি বিষয়টা একটু নজর দেবেন। প্রয়োজন হলে আমরা আপনার কাছে যাব, আপনার কাছে দ্বারস্থ হব। আমাদের ক্লাবটা বাঁচানোর জন্য আমাদের লড়াই থাকবে। এই লড়াই আপনাদের সকলে জারি রাখতে হবে, এই লড়াই আমাদের জারি থাকবে। রাজপথে আমরা কাঁপিয়ে দেবো, দেখিয়ে দেবো অফিসিয়ালদেরকে যে হ্যাঁ সমর্থকরা এখনো জীবিত আছে, সমর্থকরা পারে লড়াই করতে। আমরা ক্লাব আপনাদের ক্লাবের বিরুদ্ধে লড়াই না, টিমের বিরুদ্ধে লড়াই না, আমার লড়াই আপনাদের লড়াই, ক্লাব অফিসিয়ালদের বিরুদ্ধে লড়াই। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখানে যারা এসেছেন সকলকে শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।